শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলুন আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকুন, আশা রাখছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজছে ওই সকাল 6:30। উঠেছি ওই 6টা নাগাদ, কিন্তু ওঠার পর নয়, ওপর থেকে উঠে আবার ছেলেকে এই যে নিচে ঘুম পাড়িয়ে দিতে হয়। তারপর ফ্রেশ ট্রেশ হতে হতে বেজে গিয়েছে 6:30। তো এই যে একটুখানি লিকার চা বানিয়ে নিলাম আর খেয়েও নিচ্ছি। তারপরে চলে এসেছি ওপরের ঘরটায়। দুদিন হলো ওপরের ঘরটা ভালো করে ডিপ ক্লিন করা হয়নি, তো সেটাই আজকে করে নেব। তার সাথে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা বেশি দিন হয়নি, জোর করে হয়তো 4 দিন হলো পেতেছি, কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আসলে সাদা তো, সেই জন্য হবে। আর বাড়িতে আছে ছোট বাচ্চা। যাদের বাড়িতে ছোট বাচ্চা হয় তাদের বাড়িতে তো এমনিই বিছানাপত্র খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আসলে ওরা তো আর সেরকমভাবে খেলতে খেলতে পা হাত ধুয়ে এসে আর ওঠে না বিছানায়। আর আমার বাড়িটা তো পুরোটাই মাটির, সেই জন্য একটু নোংরাটা বেশি হয়ে যায়। তো এই যে বাটিকে চাদরটা পেতে দিচ্ছি। এই চাদরটা না আমার খুব প্রিয় একটা চাদর। আমি যখন কলকাতায় ছিলাম তখন এই চাদরটা আমার মা কিনে দিয়েছিল। ওইখানেও পাততাম, আবার এইখানেও পাচ্ছি, কিন্তু রঙটা জানেন তো একটুকু চেঞ্জ হয়নি, যেমন তেমনই রয়েছে। আর কালারটাও ভীষণ সুন্দর। এই চাদরটা খাটের মধ্যে যখনই পারি তখনই রুমটার লুক পুরো চেঞ্জ হয়ে যায়। ঘরটাও না দেখতে খুব সুন্দর লাগে। তো বললামই আজকে একটু রুমটা ক্লিন করব ভালো করে। তো খাটটাও ভালো করে মুছে নিয়েছি, তার সঙ্গে সুইচ বোর্ডটাও মুছে নিলাম, আর এই জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। এই যে আলনাটায় প্রচণ্ড ধুলো পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাঝে একটা দিন পরিষ্কার করা হয়নি, তাতেই এত পরিমাণে ধুলো জমেছে। আসলে আমার ঘরটা তো মাটির ঘর, মেঝেটা পুরোটাই মাটি, দেয়ালগুলোও মাটির, কিন্তু খড়টি করা আছে বলে অতটা পরিমাণে বোঝা যায় না। আর রং করা আছে, দেয়াল থেকে অতটা ধুলো ওঠে না, কিন্তু নিচ থেকে প্রচণ্ড ধুলো ওড়ে। ঝাড় দেওয়া হয় দুই বেলা যে ঝাড় দিই, ওই ঝাড় দেওয়ার পর আবার দেখি খাটে আরে ধুলো জমে যায়। তো এই যে একটুখানি ফাঁদও হয়েছে, ফাঁদগুলোও ঝেড়ে নিচ্ছি। মাকড়সা দেখতে পাই না, কিন্তু মাকড়সা জাল কিভাবে বুনে দেয় জানি না বাবা। নিশ্চয়ই কোথাও না কোথাও মাকড়সা আছে, সেই জন্য এই জাল বানায়। তো আমি এমনি বললাম। তো আমার পুরো ঘরটাই ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। প্রত্যেক দিন নয়, এরকমভাবে অন্তত 15 থেকে 20 মিনিট টাইম দিলেই কিন্তু রুমটা পুরো পরিষ্কার হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। আর একবারে এই কাজগুলো করতেও হয় না, আর কষ্টও হয় না। যদি সপ্তাহে কিংবা 2 সপ্তাহ ছাড়া ছাড়া এই ঘরটা পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু একবেলা লেগেই যাবে ঘরটা পরিষ্কার করতে। আমি সেটা করি না, আমি প্রত্যেক দিন কিংবা একদিন অন্তরই এরকমভাবে করে থাকি, মানে উপরের ঘরটা ক্লিন করে থাকি। তো কি হয়, এর ফলে আমার খুব কম সময় লাগে, খুব কম সময়ের মধ্যে, কম খাটনির মধ্যে হয়ে যায়। তো এই যে নিচে এসে মুড়ি খাবারটা বসিয়ে দিয়েছি, তারপরে ঘরটা নাতা দেব। মুড়ি খাবারটা না বসালে সবার মুড়ি খাবার টাইম হয়ে যাবে, কারণ 9টা নাগাদ সবাই খেতে উঠে যাবে। আমার হাজব্যান্ড মানে সেন্টার থেকে খিচুড়ি আর দুধ নিয়ে আসার পরই ও বলবে মুড়ি দাও, তো সেই জন্য আগে আমি মুড়ি খাবারটা বানিয়ে নিলাম। তারপরে এই যে ওপরে চলে এসেছি ওপরের ঘরটা নাতা দিতে আমার বেশ তো ভালোই লাগে। আজকে একটু বেশি করে গোবর নিয়ে আসলাম, জেঠিমাদের বাড়ি থেকে গোবর নিয়ে এসে নাতা দিচ্ছি। বেশি করে একটুখানি গোবর দিয়ে দিলে নয়, দুদিন আর না নাতা দিলেও হয়ে যায়। আর এই তো গরম আসছে, গরমের দিনে না প্রত্যেক দিনই নাতা দিতে লাগে, নইলে কি প্রচণ্ড ধুলো ওড়ে। আর একটুখানিকের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু শীতের মধ্যে নয় অতটাও ধুলো থাকে না। শীতের মধ্যে 2-1 দিন ছাড়া ছাড়া নাতা দিলেও না ঘরটা ঠিকই থাকে। তো পটল নিয়ে এসেছিলাম, আজকে একটু পটল চিংড়ি করব। কালকে করেছিলাম এঁচোড় চিংড়ি, তো চিংড়ি কিছুটা ভেজে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে বাবা খাবে না, বাবাই পটলটা বেশি পছন্দ করে, সেই জন্যই পটলটা নিয়ে এসেছিলাম। এইবেলা খাবে না, কিন্তু ওইবেলা খাবে। আর আমার এর মধ্যে স্নানটাও হয়ে গিয়েছে, আর আজকে আমি কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছি। কদিন থাকছিলাম না, চলে যাই, সেই জন্য নয়, তাড়াহুড়ো করে গ্যাসের মধ্যেই রান্নাটা করে নিতে হয়। আর এখন যেহেতু বাড়িতেই থাকবো, এখন যাব না, সেই জন্য কাঠের উনুনেই ভাবছি রান্নাটা করে নেব।
অনেকটা বেলা হয়ে গিয়েছে, মা বলছিল গ্যাসেই রান্নাটা করে নাও। আমি বললাম না না, কাঠেই করে নেব। আর এখন হচ্ছে ভাতটা বসিয়েছি বলে সেই জন্য গ্যাসের মধ্যে কিছুটা এগিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু অনেকটা বেলা হয়েছে, এখনও একটা তরকারি হবে। তো পটল আলুটা এখানে ভেজে ভেজে রাখছি, যতটা হয় এখানে হোক, তারপরে আবার ভাতটা হয়ে গেলে উনুনে নিয়ে গিয়ে বসিয়ে দেব। তো পটলটা ভেজে তুলে রাখলাম, তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর এই যে তেল দিয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন, একটা তেজপাতা আর পেঁয়াজ দিলাম। আসলে আমি আগে তেলের মধ্যে সব তরকারিতেই চিনি দিই, কারণ হচ্ছে চিনি দিলে নয় বেশ লাল লাল দেখতে হয়। দিই বলতে কিসে, যেমন ডিমের ঝোলে, সয়াবিনের ঝোলে, তারপর পটল আলু, মানে কোনো কিছু ঝোল বানালে তাতেই আমি দিই। এবার অন্য কিছুতে আর প্রথমে চিনি দিই না, যেটা লাগে লাস্টে দিই, যেটা লাগে না আর দিই না। ভাজাভুজিতেও কিছুটা চিনি খাই, যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন। কিছু ভাজাভুজি আছে তার মধ্যে একটুখানি চিনি না দিলে না খেতে একদমই ভালো লাগে না। তো এই যে পটল আলুটার মশলাটা কষে পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। আর এই যে বসিয়ে দিয়েছি উনানের মধ্যে, ভাতটা আমার হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ওটা নামিয়ে নিলাম, পটল আলুটা হয়ে গিয়েছে। আর আজকে ওই যে শীষ পালং নিয়ে এসেছিলাম কালকে, ওইটাই রান্না করব, শীষ পালংটাই। তার জন্য এখানে সিম, বেগুন, বিম কড়াই, আলুটা আগে একটুখানি 5 ফোড়নের উপর দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে ওই যে পালং শাকের ডাঁটাগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে শাকটাও দিয়ে দিয়েছিলাম। তো ওটা এখন একটুখানি সেদ্ধ করে নামিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। আর মশলা দেব ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা। তো এটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিলাম। আর কালকের একটা রুই মাছের মাথা নিয়ে এসেছিলো, তো ওটাই অর্ধেকটা এই যে চচ্চড়ি করব। এতে মাছের মাথা দিয়ে নয়, এই চচ্চড়িগুলো করলে বেশ ভালো লাগে। যেমন বাঁধাকপি, তারপরে কুমড়ো শাকের চচ্চড়ি বলুন, পালং শাকেরই বলুন, যেটা মাছের মাথা দিলে খেতে নয় বেশ ভালো লাগে। আমি তো প্রথম এইখানে যখন মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আমাকে আমার এক ননদ বলেছিল মাছের মাথা দিয়ে শাক রান্না করছো, আসলে এইদিকে মনে হয় খায় না, তো সেই জন্য বলেছিল। কিন্তু তারপরে আমার বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির সবাই খেয়ে কিন্তু ভালোই বলে। তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখতেই পাচ্ছেন, মাথার মধ্যে ঢেকে আমি রান্না করছি। আর আমার ছেলে হচ্ছে আখ খাচ্ছিল, বাবা কোথা থেকে এনে দিল জানি না। তো এবার শেষ হয়ে গেছে, এবার কাঁদতে লেগেছে যে এক্ষুনি আমার আখ চাই, আখ এনে দিতে হবে। তো এখন কোথা থেকে পাওয়া যাবে, আমিও একটুখানি খেয়ে নিচ্ছি, আমি জানি হয়তো ও অতটা খেতে পারবে না, সেই জন্য এখন আবার কান্না শুরু করেছে। তো এই যে আজকে কি রান্না হয়েছে সেগুলো দেখে নিন, অনেক কিছুই রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে কালকের ধনেপাতা বাটা। তো এই যে বিকালবেলা কটা জুতো নিয়ে বসেছি, বাবুর অনেকগুলো জুতো নোংরা হয়ে গিয়েছে, ও প্রত্যেকটা জুতো বাড়িতে পরে, মানে পরে বলতে হয়তো একটা পরলো আবার একটা খুললো, এরকম করে 5-6 জোড়া জুতো ওর বার করা রয়েছে, তো ওইগুলোই পরিষ্কার করছি। আর এতটা পরিমাণে কুকুরের বাচ্চা হয়েছে, কটা 3-4টে কুকুরের বাচ্চা হয়েছে। তো ওই বাচ্চাগুলো যখনই দরজা খোলা পাচ্ছে তখনই টুক করে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। তো কখন বলতে কখন নিয়ে চলে যাবে, সেই জন্য এক জোড়া জুতো বাইরে রেখে সব জুতোগুলো তুলে দেব, সেই জন্যই জুতোগুলো ধুয়ে দিলাম। আর তার সাথে আমার জুতোটাও ধুয়ে দিলাম, নোংরা হয়েছিল। আর এখন যেহেতু আর রোদ্দুর নেই, ওইখানেই দিয়ে রাখলাম, তো ওইখানেই সারা রাত থেকে যাবে, যেহেতু ঘরের মধ্যেই থাকবে, কালকে রোদ্দুর আসলে শুকিয়ে যাবে। ওই বিকালের দিকে কটা জামা কাপড় ধোয়া হয়েছিল, ওইগুলো তো আর শুকনো হয়নি, যেহেতু গরমকাল তার জন্য অনেকটাই রস মরে গিয়েছে, কিন্তু পুরোপুরি শুকনো হয়নি, সেই জন্য দড়িতে মেলে দিলাম আবার। আর এই যে আমি এখানে শীতের কিছু জিনিস তুলে দিচ্ছি, কারণ আর তো লাগে না, বেকার বাইরে পড়ে রয়েছে কাঁচা। আর আমার ছেলের কাণ্ড দেখুন, এত শীত গেছে টুপি পরতে চায় না, আর গরমের মধ্যে টুপি পরে বসে রয়েছে। বাচ্চারা এরকমই হয় মনে হয়, মানে যখন যেটা পড়া তখন সেটা পড়ে না। আর এই যে প্রত্যেক দিন রাত্রিবেলা ও ভাঁড়ে টাকা ভরে, তো সেটাই এখন ভরছে। প্রতিদিন খাবার পরে রাত্রিবেলা ওর এইটা ঠিক মনে থাকে, মানে দাদুর থেকে টাকা নিতে হবে, ভাঁড়ে ভরতে হবে, মানে টাকা না নিয়ে ও কিন্তু ওপরে আসে না, আমরা ভুলে গেলেও ও ঠিক মনে করে নিয়ে আসে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।